গুগল ফর্ম, সার্ভার ফর্ম, ইভেন্ট ফর্ম, কুইজ ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করা হয় ইত্যাদি। যেখানে দেখা যাচ্ছে নাম, ঠিকানা, জেন্ডার ইত্যাদি ধরনের অপশন থাকে, যেগুলো পূরণ করে সাবমিট করতে হয়। অনেকে হয়তো এখন পর্যন্ত ফর্মটি পূরণ করে সাবমিট করেছেন। এটি বর্তমান যুগে খুবই জনপ্রিয় একটি মাধ্যম, আর এটা ব্যবহার করা যায় সম্পূর্ণ ফ্রিতে। তো এই ভিডিওতে দেখব কিভাবে গুগল ফর্ম ক্রিয়েট করতে হয়। এটি আপনি কম্পিউটার এবং মোবাইল ফোন দুটির মাধ্যমে করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, গুগল ফর্ম তৈরি করার জন্য প্রথমত আপনাকে একটি ব্রাউজার অন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজার অন করতেছি। এরপর আপনাকে সার্চ বারে লিখতে হবে গুগল ফর্ম। এরপর প্রথম যে ওয়েবসাইটটি আসছে সেই ওয়েবসাইটটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর যাদের গুগল ফর্ম অ্যাকাউন্টে খোলা থাকবে না, তাদের এখানে জিমেল চাইবে, তারা জিমেল দিয়ে গুগল অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন। এরপর আপনারা গুগল ফর্মে ঢুস করার পর আপনারা উপরে কর্নারে 3 ডট অপশন দেখতে পারতেছেন। 3 ডট অপশনে চাপ দিয়ে এখানে নিচে ডেস্কটপ অন বা ডেস্কটপ সাইট এখানে অপশনটি রয়েছে, সেই অপশনটি চাপ দিবেন। এখানে চাপ দিলে আপনার যে ভিউটি দেখতে পারবেন, এই ভিউটি সম্পূর্ণ একটি কম্পিউটার স্ক্রিনের মতো ভিউ দেখতে পারবেন। কম্পিউটারে সেম যেরকম অপশন আসে ঠিক ওরকম অপশনে আপনারা দেখতে পারবেন। এরপর আপনাদের এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট দেওয়া থাকবে। আপনারা চাইলে এখানে যে কোনো একটি টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন। এখানে যেহেতু দেখেন এখানে একটি টেমপ্লেট দেওয়া আছে, এখানে টেমপ্লেটে সব কিছু সাজানোই আছে, আপনাকে শুধু কাস্টমাইজেশন করতে হবে। এইভাবে কাস্টমাইজেশন করতে পারেন, আপনার যে লাগবে হেডলাইন, ডিসক্রিপশন, এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, ঠিক আছে। এরপরে এখানে আপনি কী কী চেঞ্জ করবেন না করবেন এগুলো সব কিছু আপনার এখানে আছে, আপনারা এখানে চেঞ্জ করতে পারেন। যেহেতু আমি এখান থেকে তৈরি করবো না, তবে আমি এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর এখানে যে উপরে প্লাস বাটনের মতো আছে এবং ব্ল্যাঙ্ক ফর্ম, এখানে যে লেখা আছে যে ব্ল্যাঙ্ক ফর্ম প্লাস বাটন আছে, এখানে আমি চাপ দেবো। চাপ দেওয়ার পর আমাকে একটা সম্পূর্ণ নতুন ফর্ম দেওয়া হয়েছে। এখানে কোনো কিছুই তারা তৈরি করা নেই, এখানে সম্পূর্ণ জিনিস আমাকে তৈরি করতে হবে। তো প্রথমত এখানে আপনাকে একটা হেড নেম বা আপনার ফর্মে কোন উদ্দেশ্যে তৈরি করতেছেন সেই নামটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো আমি যে উদ্দেশ্যে তৈরি করতেছি সেই নামটা আমি দিয়ে দিব। নামটা চেঞ্জ করার জন্য আপনারা এখানে ফর্ম লেখার উপরে চাপে ধরবেন। চাপে ধরার পর আপনাকে এখানে যে অপশন আসবে এটা কপি করে নিয়ে আপনার নাম যদি লেখা থাকে তাহলে লিখে দিবেন, আর যদি আপনার কপি করা থাকে তাহলে এইভাবে পেস্ট লেখা আসবে, পেস্ট করে দেবেন। তো আমি যেহেতু আগে পেস্ট করে রাখছিলাম, তো আমার পেস্টটা আসছে, আমি পেস্ট করে দিচ্ছি। এবং পরবর্তীতে এখানে ফর্ম ডিসক্রিপশন, মানে আপনি যে ধরনের ফর্মটা তৈরি করতেছেন যে নিয়মে, সেইখানে ডিসক্রিপশন লিখে দিবেন। তো আমার ডিসক্রিপশনটা আমি কপি করে রাখছি আগেই, তো আমি এখন এই ডিসক্রিপশন এখানে বসাই দিলাম। তো ডিসক্রিপশন বসাই দেওয়া হয়ে গেছে। তো এরপরে এখানে আপনাদের প্রশ্ন আসবে, ঠিক আছে। আপনারা কী ধরনের প্রশ্ন এখানে ফর্মের মধ্যে দিতে চান বা কী কী ইনফরমেশন তার কাছে নিতে চান, তো এই ইনফরমেশনগুলো এখান থেকে নিয়ে নেবেন। তো আমি প্রথমত বা 1 নম্বর প্রশ্নে আমি যুক্ত করতে চাই, প্রশ্নের মধ্যে চাপ দিব এবং এখানে বি মানে লেখাগুলো বোল্ড করার জন্য আমি এখানে বিতে চাপ দিব। এখানে বোল্ড করতে পারেন, এখানে ইতালি আছে, তারপর নিচে আন্ডারলাইন করতে পারেন, এখানে কপি করতে পারেন। এখানে আমার তো এত কিছু লাগবে না, আমি শুধু বোল্ড করব। তো বোল্ড করার পর এখানে আমি শুধু লিখে দিব যে নেম, আমি প্রথমত তার নাম নেব, তো এই জন্য আমি এখানে নেম দেবো। আর আপনার যে প্রশ্ন লাগবে আপনার যেমন ইচ্ছা এরকম আপনি দিতে পারেন। বোল্ড করে দিবেন, বোল্ড করে দেওয়ার পর লিখবেন নেম, ঠিক আছে। এটা প্রশ্ন নাম্বার 1, এখানে 1 দিয়ে আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো এখানে আপনারা যখন 1 নম্বর দিবেন, এখানে মাল্টিপ্লাই করে এখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে, ঠিক আছে। তো নেমস যেহেতু এখানে আপনারা দেখবেন যে শর্ট অ্যান্সার, ঠিক আছে, এখানে অ্যান্সার কিন্তু শর্টভাবে দিতে হয়, তো আপনারা শর্ট অ্যান্সারে ক্লিক করবেন। যেহেতু এখানে আগে থেকে শর্ট অ্যান্সার বা অটোমেটিক এগুলো সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে। এবং আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে, এখানে অন অফ করে দেওয়া যায়। তো এখানে হলো অপশন রিকোয়ার্ড, এই অপশনটা দিলে আপনাকে এই অ্যান্সারটা আপনাকে বাধ্যতামূলক দিতে হবে, ঠিক আছে। এই অ্যান্সার না দিয়ে তারা পরবর্তী ফর্ম সাবমিট করতে পারবে না। এটা যদি চালু করে দেন আপনি এভাবে করতে পারেন। তারপরে এখানে দেখতে পাবেন যে কপি লেখা আছে, ঠিক আছে, এখানে কপি আছে, কপিতে দিলে এই প্রশ্নটা আপনার কপি হয়ে যাবে, ঠিক আছে। এরপর মনে করেন যে ভুলবশত আপনার কোনো ধরনের ভুল হয়ে গেছে, তো ভুল হয়ে গেলে এখানে আপনার আন্ডু আর রিডু, তো আমার এখানে ভুলবশত হয়ে প্রশ্নটা ডিলিট হয়ে গেছে, তো এখানে আমি আন্ডুতে চাপ দেবো। আন্ডুতে চাপ দিলে দেখেন যেমন প্রশ্নটা চলে আসছে, ঠিক আছে। আবার যদি রিডুতে চাপ দিই দেখবেন যে আবার প্রশ্ন চলে গেছে। তো প্রথমত আমাদের নাম চলে আসলো এবং শর্ট অ্যান্সার, ঠিক আছে। এরপরে আমরা এই এখানে দেখতে পাচ্ছি যে প্লাস বাটন রয়েছে, এই প্লাস বাটনে ক্লিক করবো। প্লাস বাটনে ক্লিক করলে আমরা দ্বিতীয় নাম্বার অপশন চলে আসবে। দ্বিতীয়তে আমরা নিব অ্যাড্রেস নেওয়ার আগে ব্ল্যাক করে দিয়ে আমরা অ্যাড্রেস নেব, অ্যাড্রেস।
ঠিক আছে, আমরা প্রথমত অ্যাড্রেস নেব। অ্যাড্রেসটাও মনে করেন যে আপনার শর্ট অ্যান্সারের মধ্যে পড়ে। এই যে অলরেডি এখানে শর্ট অ্যান্সার টেক্সট এটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে, এটা আমাদের আমরা রিকোয়ার্ড করে দেবো, এটা আমরা বাধ্যতামূলক এই প্রশ্নের অ্যান্সার দিতে হবে। আর যখন দেখবেন যে বাধ্যতামূলক যখন প্রশ্নের উত্তর আসবে তখন দেখবেন যে এখানে একটা স্টার চিহ্নের মতো আপনার শো করতেছে। ঠিক আছে, তো পরবর্তীতে আমরা আবারও মনে করেন যে 3 নম্বর প্রশ্ন দিব। 3 নম্বর প্রশ্ন আমরা কি দেবো দেখেন, যে আমার ইচ্ছা মতো আমি দিব। এখন আপনারা কি দেবেন আপনাদের ইচ্ছা। আমার ইচ্ছা মতো আমি প্রশ্ন দেবো। 3 নম্বরে দেবো আমি জেন্ডার, জি ডি আর জেন্ডার। আমি এখানে জেন্ডার দিয়ে দিলাম। তো জেন্ডার দেওয়ার পর এখানে আপনারা যে অপশন কি কি রাখবেন আপনাদের ইচ্ছা, এখানে আপনারা অপশন রাখতে পারেন যে এই যে মেল, আমি মনে করি যে লিখতে চাইলাম মেল, শুধু মেল লিখছি। এখানে দেখেন যে পুরো অপশনগুলো চলে আসছে আপনার। এখানে দেখেন অ্যাট অলে চাপ দিলে আপনাদের মানে দেখেন এখানে সম্পূর্ণ কিছু আপনাদের অ্যাড হয়ে গেছে। তো এটা আমি মনে করেন যে আপনার রিকোয়েস্ট এভাবে করে রাখবো, যে রিকোয়েস্ট করে রাখছি আমি। ঠিক আছে, রিকোয়েস্ট করে রাখলাম যে আমার এই প্রশ্নের উত্তর বাধ্যতামূলক দিতে হবে, এবং পরবর্তীতে আবারও আমি প্লাস বাটনে চাপ দেবো। ঠিক আছে, প্লাস বাটনে চাপ দেওয়ার পর আমি এখানে দেবো যে অকুপেশন, অকুপেশন। ঠিক আছে, আমি এখানে অকুপেশন দিয়ে দিলাম। সো অকুপেশনও এখানে অপশন চলে আসছে। এখন আমি কি কি অপশন দিতে পারি, এখানে আমি দেবো যে স্টুডেন্ট। ঠিক আছে, আমি প্রথমত স্টুডেন্ট দিলাম। তো তারা কি কি সাজেস্ট করতেছে এখানে আমি স্টুডেন্ট দিয়েছিলাম। দ্বিতীয়ত দিব যে জব, তৃতীয় দিব যে কন্টেন্ট, কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর। এবং এই যে অপশনগুলো আছে এগুলো আমাদের এতগুলো লাগবে না, তো এগুলো আমি ক্রস করে দেবো। ক্রস বাটন আছে, ক্রস করে দেবো। ঠিক আছে, তো আমার এখানে 3 নম্বর প্রশ্ন শেষ। আমি এখন আরও একটা নিতে চাইতেছি, তো আবার প্লাস বাটন চাপ দেবো। ঠিক আছে, এখন আমি আবার মনে করেন যে 4 নম্বরে আমি কি দিতে পারি, 4 নম্বরে নেবো ইমেল নেবো তাদের। বিতে সিলেক্ট করার পর 4 নম্বর দিয়ে ইমেল। ঠিক আছে, ইমেল, এখানে ইমেলটা কিন্তু অটোমেটিক তারা শর্ট অ্যান্সার সিলেক্ট করে নিয়ে নিছে। ঠিক আছে, এরপর আমি আবারও তাদের কাছে নেব ফোন নাম্বার। বিতে সিলেক্ট করার পর আপনারা 5 নম্বর দিয়ে ফোন নাম্বার। সেটা দেখেন এখানে ফোন নাম্বারটা অটোমেটিক সিলেক্ট হইতেছে না। এখানে ফোন নাম্বারটা আপনার অটোমেটিক সিলেক্ট তো হইতেছে না, তো আপনি এখানে আদার্স দিবেন। ঠিক আছে, আদার্স দেওয়ার পর দেখতেছেন যে ফোন নাম্বারটা এখানে সিলেক্ট হয়নি। তো আপনার ফোন নাম্বার এখানে যাবেন, যাওয়ার পর এখানে যে মাল্টিপল এখানে দেওয়া আছে এটা আপনারা শর্ট অ্যান্সার করে দেবেন। ঠিক আছে, শর্ট অ্যান্সার হয়ে গেছে, এখানে শর্ট অ্যান্সার দিয়ে দিবে আপনাকে। ঠিক আছে, এরপরে আপনাদের যা যা ইচ্ছা আপনারা আরও নেবেন। ঠিক আছে, আমি যেহেতু আপনাদের দেখাইতেছি বেশি ভিডিওটা বেশি লং না করি এটুকুটাই আমি করি। এরপরে আপনারা আরও কি কি করতে পারেন, এখানে আরও করার জন্য এখানে উপরে দেখেন যে আপনার রেসপন্স রেসপন্স আছে। ঠিক আছে, এখানে রেসপন্স বলতে আপনি মনে করেন যে গ্রুপের মধ্যে এখনো আপনার এই ফর্মটি কাউকে দেননি বা কেউ দেখেনি। ঠিক আছে, রেসপন্স আছে, তারপরে আছে এইদিকে সেটিংস। ঠিক আছে, এখানে সেটিংস আছে, তো সেটিংসের মধ্যে আরও মনে করেন যেগুলো আপনি নিজে নিজে ঘাটাঘাটি করবেন তাহলে আরও অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, তো এদিকে তারপরে আপনি আপনার ফর্মটা যদি দেখতে চান যে আপনি যে ফর্মটা তৈরি করলেন এটা মানুষ দেখলে কেমন দেয়, তো এটা যদি দেখতে চান তাহলে এখানে চোখের মতো যে আইকনটা রয়েছে এটা চাপ দিবেন। এখানে এই অন্য একটা ট্যাপের মধ্যে চালু হয়ে গেল, এই ফর্মটা এমন হবে। এই ফর্মটা তৈরি করে নিচে যে সাবমিট লেখা আছে, সাবমিট করে দিলে আপনার কাছে ফর্মটা চলে যাবে। তারপরে আমাদের ফর্মের মধ্যে চলে, এরপরে আপনি এখানে কি কি করতে পারেন। এরপরে আপনার যে এখানে আপনার একটা কিউআর মধ্যে আছে, এখানে আপনি টেক্সট বড় ছোট করতে পারেন। এখানে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো বড় ছোট করতে পারেন। এখানে 24 আছে, আপনি যদি মনে করেন যে আরো বড় করে দিতে চান বা ছোট করে দিতে চান এটা ছোট হয়ে যাবে, বড় করে দিতে চাইলে আরো বড় হবে। ঠিক আছে, তারপরে এই যে কোশ্চেন যেগুলো আপনি 12 আছে এখানে 13 করতে চান এখানে বড় হয়ে যাবে, তারপরে টেক্সট এগুলো বড় হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার হেডার, এখানে সরি একটু চাপ করে অন্য চলে গেলো, যে হেডার, এই হেডারের মধ্যে চাপ দিবেন। চাপ দিলে দেখবেন যে আপনার এখানে চলে আসবে অনেকগুলো, মানে আপনার থিম চলে আসবে অনেকগুলো। এখন থিম যদি আপনার এখান থেকে থাকে তো ভালো, আর যদি আপনার অন্যখান থেকে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে এই যে আপলোড এখানে যাবেন, তারপরে এই যে ব্রাউন্স এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে মনে করেন যে আপনি এটা দিবেন। ঠিক আছে, মনে করেন যে আমি এটা দিব, তো এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে একটু সময় নিতেছে, যাই হোক এখানে যে আসবে তারপরে আপনার এটা সিলেক্ট করে নিতে হবে উপর নিচ যতটুকু হয় আর কি। সিলেক্ট করে নিলাম, এখানে মনে করেন যে আমি এতটুকু এখানে আপনার মানে তৈরি করে নেবেন। এটা সাধারণত এখানকার মনে হয় যে সাইজ আপনার 1600 গুণ 400 পিএক্স হতে পারে। আপনি একটু গুগল বা চ্যাট জিপিটির মধ্যে সার্চ দিয়ে দেখে নেবেন। এখন এই যে দেখেন আমি যে তৈরি করে নিলাম, এই দেখেন এটা তৈরি হয়ে গেছে। এরপর মনে করেন যে এখানে যদি আমি কালার চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করার জন্য মনে করেন যে এই হলুদ কালার দিলাম। ঠিক আছে, এখানে আরো অনেক কালার আছে, অনেক কালার আছে। ঠিক আছে, এখন যদি আপনার মনে করেন যে আরো কালার আপনার প্রয়োজন হয় তাহলে এখানে ঢুকে আপনারা এই যে আপনি অ্যাডজাস্ট করে নেবেন আপনি। ঠিক আছে, আমার যেহেতু আমি এই কালার রাখবো তো আমি এখানেই
ঠিক আছে। তো এরপরে মনে করেন যে সবকিছু এখানে হয়ে গেছে। তো আন্ডু এগুলো তো সবকিছু আপনাদের বলেই দিলাম। তারপরে এখানে আপনি এই যে কপি আপনার যে তৈরি করছেন এটা কপি করতে পারেন। এছাড়া আপনি মনে করেন যে এখানে যে অ্যাড আছে, এখানে আপনি যে কেউকে এই লিঙ্কটা আপনি শেয়ার করতে পারেন। এখানে যে তার জিমেইলটা দিবেন, এখানে দিয়ে তারা ডান করে দিবেন, সে চলে যাবে। বুঝছেন? তো আমি এখন না দিয়ে দেখাই, আপনাকে শুধু বুঝাই দিলাম সাপোজ। তারপরে আমি মনে করেন এখানে পাবলিশ করব। তো এখানে পাবলিশড, তো এখানে পাবলিশ করে দিলাম। ঠিক আছে? পাবলিশ করার পর এখন মনে করেন যে এখানে চাপ দেওয়ার পর এই যে কপি লিঙ্ক যেখানে আছে, এই যে কপি লিঙ্কের মধ্যে চাপ দেওয়ার পর এখানে যদি আপনি শর্ট, এখানে যদি আপনি শর্ট করতে চান, ঠিক আছে? এখানে চাপ দিলেন, এখানে যে আপনি কপি লিঙ্ক, এত বড় অনেক লিঙ্ক, এই বড় লিঙ্ক দেখতে কিন্তু সুন্দর লাগে না। ঠিক আছে? তো এখানে শর্ট এন্ড ইউআরএল আছে, এখানে চাপ দিবেন, তাই লিঙ্কটা দেখবেন অনেক ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে, এখন কপি করে নেবেন। ঠিক আছে? কপি করে নেওয়ার পর এখন আপনি যে কাউকে দিতে পারেন এই ফর্মটা। ঠিক আছে? সাপোজ মনে করেন যে একজনকে মেসেঞ্জারে আপনারা পাঠিয়ে দিবেন। ধরেন একটু আমি ওয়েট, আমি আপনাদের সাপোজ আমি একজনকে দেখাই বা অন্য একটা ট্যাব চালু করি। ঠিক আছে? ট্যাব চালু করে মনে করেন যে আমি এখানে ক্রিয়েট করবো। ঠিক আছে? এই যে মনে করেন যে ফর্ম আমার কাছে কেউ যদি আমাকে লিঙ্কটা দেয় এমন দেখাবে। ঠিক আছে? তো লিঙ্ক তৈরি করে মনে করেন যে ফর্মটা আমি পূরণ করবো। তারপর অ্যাড্রেস এখানে আছে, মেল আমার ইচ্ছা মতো আমি দিয়ে দেবো। তারপর স্টুডেন্ট এখানে, তারপর মেল আমার ইমেল দিয়ে দেবো আমার মতো। তারপর ফোন নাম্বার এখানে আমি দিয়ে দেবো। তারপর এখানে এটা যেহেতু আগে চলে আসছে, এটা দিলেও হবে না দিলেও হবে। তারপর আমি সাবমিট করে দেবো। ঠিক আছে? এই যে আমার এখানে সাবমিট হয়ে গেছে, এই যে ইওর রেসপন্স হ্যাজ বিন রিকোয়েস্টেড। ঠিক আছে? আমাদের এটা সাবমিট হয়ে গেছে। তো আমরা যেহেতু আগের ফর্মটাতে চলে যাই, আগের ফর্মটাতে যাওয়ার পর এখানে দেখেন যে রেসপন্স, এই যে দেখেন রেসপন্স, এই যে রেসপন্স একজন করছে, এই যে ফিমেল মেল, এই যে আমি রেসপন্স কি করছি না করছি, এই যে আমি যা যা লিখছি এখানে এই যে সবকিছু চলে আসছে। আসসালামু আলাইকুম, আমি যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনাদের যদি একটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একবার হলেও আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমি কিভাবে আমার ভিডিওগুলোকে আরও উন্নত করতে পারি বা আরও বেনিফিট বা আপনাদের সামনে আরও ভালো করে উপস্থাপন করতে পারি এই সম্পর্কে কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।